হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আবার চলে এসেছি আমি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি আমরা একটু ঘুরতে, সেটা হলো অ্যাকোয়াল্যান্ডে, যেটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমার তো খুবই আনন্দ হচ্ছে, তার সঙ্গে আমার ছেলেরও প্রচণ্ড পরিমাণে আনন্দ হচ্ছে। আর বাইরে দিয়েছে প্রচণ্ড পরিমাণে রোদ, তো এখান থেকে সেরকম তো বেশি না, 15 মিনিটের মতো লাগে। আর এই দেখো আমরা এখন ভিতরে পৌঁছে গেছি। এখানে গাড়িটা পার্কিং করে আমরা যাব টিকিট কাউন্টারের ওদিকে। তো এখানে বাইরেটা আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। এই দেখো এখানে গাড়িগুলো পার্কিং করে। তো এই জায়গাটায় এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো। তাহলে আশা করছি ভিতরটা আরও সুন্দর হবে, যদিও বাইরে থেকে অল্প স্বল্প দেখা যাচ্ছিলো। তো এখানে টিকিটটা কেটে নিয়েছে। আর এদিকে না হাইটগুলো বাচ্চাগুলো মাপবে, যদি হাইটের ওপরে চলে যায় তাহলে ওদেরকেও টিকিট কাটতে হবে। আর এখানে আমার ছেলেকে না টিকিট কাটতে হয়েছে, মানে আমার ছেলের টিকিট করতে হবে তবেই ঢুকতে পাবে। আর ওই যে আমার ফ্রেন্ড গেছিলো, ওর মেয়ের টিকিটটা করতে হয়নি, কারণ ওর মেয়ে হাইটে একটু ছোট ছিল, সেই জন্য টিকিট করতে হয়নি। তো যাই হোক এখানে একটু চেকিং করাতে হবে। ব্যাগগুলো যেহেতু নিয়ে গেছিলাম, ব্যাগের কোনো খাবার নিয়ে ভিতরে ঢুকতে দেয়নি। তো চেকিং টেকিং করিয়ে নিই, তারপর ভিতরে প্রবেশ করব। তো ভিতরে আমরা ঢুকছিলাম, আর এই সামনে পাহাড়ের মতো রয়েছে, যেখান দিয়ে ঝর্ণার মতো বয়ে আসছে। তো দেখতে খুবই সুন্দর লাগছিল। এই জায়গাটায় দাঁড়িয়ে কিছু ছবি টবি তোলার পর আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম। তো দেখা যাক, চলো যাওয়া যাক, তোমরাও চলো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। এই দেখো, ওয়াও, খুব সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে। আর অনেকটা জায়গা জুড়ে মানে এই অ্যাকোয়াল্যান্ডটা অনেকটা জায়গা জুড়ে আছে। তাই মানে সকালের দিকেই আসার প্ল্যান ছিল, যদিও আমাদের লেট হয়ে গেছিলো একটু আসতে, ওদের ডিউটির কারণে। তো আমরা মোটামুটি এসেছিলাম ওই 11টার দিকে। তো 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত থাকবো। তো চলো একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। আর এই দেখো একটা ঝর্ণার মতো, মানে শাওয়ার করা রয়েছে, যেখানে অনেক কিছু মূর্তি রয়েছে, তাদের মুখ দিয়ে আর কি জল বেরোচ্ছে। আর এখানে গেট, মেন গেটটা, তো দেখতে খুব সুন্দর লাগছিল। আর এখানেও আমরা দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলে নিয়েছিলাম। আর এই জায়গাগুলো না মানে বসার জন্য বানিয়েছে, বা খুব সুন্দরভাবে বানিয়েছে। এগুলো মোটামুটি অনেকগুলো রয়েছে পাশাপাশি। আমি এখানে একটু ছবি টবি তুলছিলাম, আর আমার বরকে বলছিলাম একটু রিলস বানিয়ে দাও। তো ও মানে বিরক্ত হচ্ছিল, কারণ প্রচণ্ড পরিমাণে গরম রেখেছিল সেদিন। তো আমরা ভাবলাম যে কিছু অল্প করে ছবি টবি তুলে আমরা স্নান করতে নেমে যাব। তো যাই হোক, এই দেখো তোমাদেরকে একটু সাইডটা ঘুরিয়ে আমি দেখাই। এত সুন্দর দেখতে যে বলে বোঝানো যায় না। আর জলটা দেখে মনে হচ্ছে যে কখন নামবো। তো যাই হোক, ছেলেগুলো খুব আনন্দ করছিল, এদিকে ওদিক লাফালাফি করছিল, দৌড়াদৌড়ি করছিল। আর এখানে আসার জন্য কত টাকা টিকিট কেটে আমাদেরকে ঢুকতে হয়েছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি। যাই হোক, স্নান করার জন্য ড্রেসগুলো এদিকে চেঞ্জ করে নিয়েছি। আর এটা আমার একটা ফ্রেন্ড, তোমাদেরকে আগেই বললাম, কারণ আমার হাজব্যান্ডেরও ফ্রেন্ড হচ্ছে ওর বর। তো আমরা দুটো ফ্যামিলি গিয়েছিলাম। তো এদিকে আমার বর আর ওর ওরা দু বন্ধু স্নান করছিল, আমরা একটু ছবি তুলে দিচ্ছিলাম। তো এই দেখো চারিপাশটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখায়। এগুলো যাই হোক আমরা ঠিক বলতে পারছি না এগুলো কি, এগুলোতে চাপার জন্যই বানিয়েছে বাচ্চাদের। তো এখানে বিকালের দিকে বৃষ্টি হয়ে গেছিলো, সেই জন্য আর এগুলো চলেনি। যেহেতু আমরা একবারে টিকিটটা কেটে এসেছিলাম, তাই এখানে যে কোনো মানে খেলনাগুলোতে চাপার জন্য কোনো টিকিট আলাদা করে আর কাটতে হয়নি আমাদেরকে। মানে ওই যে প্রথমে যে টিকিটটা কেটে ঢুকেছিলাম ওটাতেই আমাদের সব কিছু আর কি নিয়ে নিয়েছিল ওখানে। তো এখানে তোমরা যা খুশি যেটা খুশিতেই চাপতে পারো। তো সেই জন্য আমার ছেলে বলছিল মাম্মা এটা ওটাই চাপবে। তো আমরা যেহেতু চাপতে পাবো না, ওকে একা চাপানোটাও ঠিক হবে না। আর এই দেখো এইদিকে আরও স্নানের কিছু ছবি তোমাদেরকে দেখায়। রোদের জোর ছিল, সেই জন্য জলগুলোও গরম হয়ে গেছিলো হালকা, মানে প্রচণ্ড ঠান্ডা ছিল না। যাই হোক ছেলেগুলোর শরীরটাও খারাপ করবে না একটু গরম জলে স্নান করলে। তো এখানে না একটা জিনিস কী হয়েছে, আমাদের মোটামুটি 3 জনের 3টে সানগ্লাস হারিয়ে গেছিলো জলের মধ্যে। আমি আমার ছেলের সানগ্লাসটা হারিয়ে ফেলেছিলাম। আর যে ছবিগুলো তুলেছিলাম সেটা তোমাদের সাথে অল্প করে আমি শেয়ার করি, কারণ সব তো ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি, তাই কিছু ছবির মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি।
মোটামুটি স্নান করার জায়গা 3-4 জায়গায় ছিল। তো ওখানে স্নান টান করে আরও অনেক রকমারি জায়গা ছিল যেখান থেকে তুমি চেপে স্লিপ মানে কি বলে ওটাকে জানি না, স্লিপ করতে পারবে, নামতে পারবে নিচের দিকে, জাম্প করতে পারবে, অনেক কিছু ছিল। তো সেগুলো সব করে মোটামুটি আমরা 4 ঘন্টার মতো জলে ছিলাম। তো ওসব হওয়ার পর আমরা তারপর ড্রেস চেঞ্জ করে তারপর আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো এরপর সেই ঘোরার মানে জায়গাগুলোই তোমাদেরকে দেখাবো আমি। এই দেখো, আমি তোমাদেরকে বলছিলাম যে কী সুন্দর বানিয়েছে, দেখো এগুলো বসার জন্য। তো এটা কোনো রাক্ষসীর গুহা হবে হয়তো, জানি না, বাইরে থেকে দেখে ভয়ঙ্কর লাগছিল, তাই এটার ভিতরে আর ঢুকিনি আমরা। আর রাস্তায় বিকালের দিকে বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাগুলো সব বৃষ্টিতে মানে বৃষ্টি জমে গেছিলো বলে সবাই পরিষ্কার করছিল রাস্তাগুলো। আর এদিকে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা আরেকটা জায়গার মধ্যে যাচ্ছি। এটাও একটা রাক্ষসের গুহা, বাইরে থেকে খুব ভয়ঙ্কর দেখতে, কিন্তু ভিতরে যেটা দেখেছিলাম আমরা, তো আমাদের খুবই ভালো লেগেছিল সবার। চলো তোমাদেরকে দেখাই। ঢোকার পরই আমাদেরকে একটা সানগ্লাস পরিয়ে দিয়েছিল, তারপর এই যে এই সিটের মধ্যে আমাদেরকে বসিয়ে দিয়েছিল, আর সিটটা দিয়ে আমাদেরকে একটু মানে কাছের দিকে ব্লক করে দিয়েছিল। তারপর আর কি গোটা ঘর অন্ধকার করে দিয়েছিল। না না আমরা রয়েছি তো যাচ্ছি। এটা হচ্ছে এইচডি কোনো একটা মানে মুভি বললো, বাট এটা হচ্ছে কি জানো তো, যে একটা ট্রেন যাচ্ছে ভয়ঙ্কর রাস্তায়, কোনো একটা মানে প্রচণ্ড ক্রিটিক্যাল রাস্তায় যাচ্ছে। তো সেটা দেখে মনে হচ্ছে যেন আমরা এটা ড্রাইভ করছি। তো বাচ্চাদের ভয় করছিল হালকা করে, কারণ ওরা প্রথমবার দেখছে, আমরাও প্রথমবার দেখছি, বাট আমরা তো বড় না, আমাদের এতটাও ভয় করছিল না। তো আমরা খুব মজা নিয়েছি এই ব্যাপারটায়। তো খুব ভালো লেগেছিল। আর এমন এমন রাস্তা দিয়ে যাচ্ছে যে কি বলবো, দেখে মনে হচ্ছে যেন সত্যিই হয়তো এগুলো হচ্ছে আমাদের সাথে। আর যখন অ্যাক্সিডেন্টগুলো হচ্ছিল, আমি তো পুরো চোখ বন্ধ করে দিচ্ছিলাম। যাই হোক, ওটা দেখার পর আমরা ওখানে একটা ঘোড়ার গাড়ি দেখলাম, যেটা দেখলাম যে অনেকেই চেপেছিল। তারপর ওরা নামার পর আমরা চাপলাম। তো আমাদেরকেও চাপতে দেবে বললো যেহেতু, তাই আমরা সবাই মিলে বাচ্চাগুলোকে নিয়ে চেপেছিলাম। তো খুব ভালো লাগছিলো, আর নিজেদেরকে ছোটো ছোটো মনে হচ্ছিলো যে আবার হয়তো ছোটোবেলায় ফিরে এসেছি, ঘোড়ায় পিঠে চেপেছি। আমার ছেলে এগুলোর থেকে সব থেকে বেশি আনন্দ পেয়েছে জলে, কারণ ও জল থেকে উঠতেই চাইছিল না। আর এই দেখো, এরপর আমরা কোথায় চেপেছি বলো তো, একটা ট্রেনে চেপেছি, যেটার উপর চাপলে পুরো অ্যাকোয়াল্যান্ডটা আমরা দেখতে পাবো আর কি উপর থেকে। চলো এটার উপর চেপে আমি তোমাদেরকে একটু পুরো অ্যাকোয়াল্যান্ডটা ঘুরিয়ে দেখাই। এটার থেকে দেখলে পরে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে সব কিছু। এই দেখো, এই জিনিসটা এত ভয়ঙ্কর, ওটার উপর থেকে নামছে যারা, আমরা দেখে তো অবাক হয়ে গেছি। তো আমার হাজব্যান্ড একবার নেমেছিল, আর ওই দাদা ভাইটাও 2বার নেমেছিল। কি ভয়ঙ্কর দেখতে, দেখতে যতটা ভয়ঙ্কর, যখন নামছিল আরও ভয়ঙ্কর লাগছিল, যে কোনো কারণে যদি ছিটকে যায় না, কোথায় গিয়ে যে পড়বে। যাই হোক, এগুলোতে আমরা চাপিনি, আমরা অন্যগুলোতে চেপেছিলাম যেগুলো ছোটোখাটো ছিল। ট্রেনটা খুব ধীরে ধীরে যাচ্ছিল, তাই ট্রেনের উপর থেকে আমি পুরো ভিডিওটা করেছি। আর এই ট্রেনটাতে চাপার জন্য কোনো পয়সা আমাদেরকে দিতে হয়নি আলাদা করে। এই দেখো, এখানে কত উঁচু পাহাড়, আর এখানে মেন গেটটা যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম। এই দেখো, বাচ্চাদের কত কত খেলনা রয়েছে এখানে। এই দেখো, এগুলো সব মানে ফ্রিতেই চাপানো হবে, কিন্তু এগুলো যেহেতু বন্ধ ছিল, তাই আমরা
চাপাতে পারিনি বাচ্চাগুলোকে, আর বৃষ্টি হয়ে গেছিলো না, ওই জন্য সব ভিজেছিল। এই দেখো, এটা আইসক্রিম, কি দারুণ দেখতে না? এই দেখো, খুব সুন্দর দেখতে। থেকে নামার পর যেহেতু আমরা সেই সকালে খেয়ে বেরিয়েছিলাম, তারপর কিছুই খাওয়া হয়নি, তাই আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তাই এখানে স্যান্ডউইচ আর কফি অর্ডার করা হয়েছিল, তো হালকা করে আমরা ওটাই খেয়ে নেব, কারণ এখানে অনেকটাই দাম জিনিসের। এই দেখো, এই নাগরদোলাগুলো ছিল, এগুলো থেকে চাপা যায়? বাচ্চাদেরকে না চাপালে আমরা কীভাবে চাপবো, তাই না? কারণ ওরা তাদের কাছে থাকবে। তো এটা ট্রেনের উপর থেকে যদিও করেছিলাম, তারপর আবার এই জায়গাটাকে এসেছিলাম যে বাচ্চাদেরকে চাপতে দেবে কিনা এটা জানার জন্য, তো বললো না, তাই আমরাও আর চাপিনি, দেখে আর ছবি তুলেই চলে এসেছিলাম। যেহেতু অনেকটা টাকা নিয়েছিল না, তাই এত জিনিস ছিল, দেখে মনে হচ্ছিলো এগুলোই সব চাপলে হয়তো টাকাটা বসিয়েই যেত। জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যেহেতু তোমাদের বললাম টিকিট কত করে লেগেছিলো, সেটা তোমাদেরকে এখন আমি বলছি। টিকিট লেগেছিলো আমাদের 850 করে, আর আমার ছেলের লেগেছিলো 720, এরকম হবে হয়তো। তো ওর টিকিটটা একটু বেশিই লেগেছিলো, যেহেতু ও মানে চিলড্রেন, তাহলে ওর হাফ লাগলেও ঠিক ছিল, অনেকটা টাকা লেগে গেছিলো ওর। তো যাই হোক, আমরা যেহেতু এসেছিলাম তাই লাগলেও কিছু করার নেই, আমরা এটাই ভেবেছিলাম যে আমরা দেখে যাব। এই দেখো, এগুলো আসার আগে আমি কিছু ছবি তুলেছিলাম বিকালের দিকে, দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর আমরা বাইরে বেরিয়ে যাব। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।